নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের একটি অংশ। এদিন ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ দেখতে আগরপাড়ায় এসে ওয়াকফ প্রসঙ্গে রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কামারহাটির বিধায়ক মদন মিত্রের দাবি, দাঙ্গার পাল্টা দাঙ্গা হয় না, সব অপরাধী বিজেপির চাদরের তলায়, বিজেপিকে হারাতে পারলেই ওয়াকফ আটকানো যাবে। দাদা, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নববর্ষে কি বলবেন রাজ্যবাসীকে? নববর্ষে এটাই বলবো, যাক পুরাতন স্মৃতি থাক ভুলে যাওয়া গীতি। কি হয়েছে কি হয়নি ভুলে যাবেন না। একটা কথা মনে রাখবেন, আগুনের পাল্টা কিন্তু আগুন হয় না, দাঙ্গার পাল্টা দাঙ্গা হয় না, দাঙ্গার পাল্টা শান্তি হয়। এবং সমস্ত মুসলিম জাতির কাছে আমার আবেদন এবং আমার আর্জি যে বিজেপিকে তাড়াতে না পারলে আপনাদের ওয়াকফ বিল আটকানো যাবে না। কিন্তু এই মিছিল করে দু চারটে হিংসাত্মক ঘটনা ঘটলে বিজেপি যাবে না। উল্টে বিজেপি মুসলমানের নাম করে বাইরে থেকে ওদের লোককে মুসলমান বলে ঢুকিয়ে এখানে দাঙ্গা করিয়ে দেবে। পুলিশ কি ব্যর্থ? পুলিশ নয়, বিজেপির কথা বলছি। পুলিশ চেষ্টা করছে, পুলিশ চেষ্টা করছে। একটা কেন্দ্রীয় সরকার, আমাদের কাছে তো একটা পুলিশ আর সিআইডি, ওদের হাতে এনআইএ, তারপরে তারপরে ইডি, তারপরে সিবিআই, কতগুলো এজেন্সি নানা নামে বহুরূপের সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজছে অপরাধী। সব অপরাধী বিজেপির চাদরের তলায়, তাদের দিয়ে ঢুকিয়ে এখানে গন্ডগোল করাবে, আগুন ছড়াবে। মনে রাখতে হবে, বিজেপিকে হারাতে পারলেই তবেই কিন্তু আমরা ওয়াকফ আটকাতে পারবো। পাশাপাশি মুর্শিদাবাদ ইস্যুতে অর্জুন সিং এর বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে মদন মিত্রের কটাক্ষ যাচ্ছে না, ফেড হয়ে যাচ্ছে। আপনি জানেন তো, দেখবেন ঘুড়ি ছেড়ে দিন, জোরে উড়িয়ে দিন, দেখবেন আস্তে আস্তে আকাশে গিয়ে ঘুড়িটা কিরকম ছোট্ট উটকি পাখির মতো হয়ে যাচ্ছে। ওরুন আর এখন বলছেন ভিন রাজ্য থেকে ছেলে নিয়ে এসে ঠান্ডা করা, সেটা ওরা করছে, ঠিকই বলছে। খালি মিথ্যে কথাটা বলছে যে আমরা করছি, সেটা বলছে। অন্যদিকে সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়ে পথে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সে প্রসঙ্গে মদনের প্রতিক্রিয়া। চাকরিহারা শিক্ষকরা রাস্তায়, একদিকে চাকরি প্রার্থী শিক্ষকরা রাস্তায়, কি বলবেন? মমতা ব্যানার্জিও তো রাস্তায় সেই কোভিডের সময় থেকে, আমরাও সবাই রাস্তায়, আমরা তো ময়দানে। আমরা মানুষ তৈরি আছে, কোনো প্রভাব পড়বে না, মানুষ তৈরি আছে। প্রভাবের মতো তো একটাই জায়গা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়া থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।